মানে পরিপূর্ণ ফিটফাট হইতে পারেন, তাহলে বলা যায় যে রিয়াল মাদ্রিদে এইডার মিলিতাওয়ের পুনর্জন্ম যেমন তাকে একটা দীর্ঘ কেরিয়ার করার সুযোগ করে দিতে পারে রিয়াল মাদ্রিদে, ঠিক তেমনিভাবে ব্রাজিলের জন্য এই ফিরে আসাটা হবে অবিস্মরণীয় বা আশীর্বাদ স্বরূপ। তার কারণ হলো 1 বছর পরে বিশ্বকাপ, ব্রাজিলে অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্ডারদের আসলে খুবই প্রয়োজন, যে অভিজ্ঞতা এইডার মিলিতাওয়ের রয়েছে। সর্বোপরি বলা যায় এইডার মিলিতাও মোটামুটি ফিরে এসেছেন। একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যেটা এই কয়েকদিন যাবত দেখছিলাম, তা হলো ট্রেনিংয়ের সময় জাভি আলোনসো এইডার মিলিতাওয়ের সাথে যেইভাবে খুব আন্তরিকভাবে মিশেছেন, কথা বলেছেন, তার সাথে আড্ডা দিয়েছেন এবং তার বিষয়ে জানা এবং ট্রেনিং করিয়েছেন। তো এই জায়গাগুলো দেখার পরে, এই ছবিগুলো বিশেষ করে দেখার পরে আমার কাছে লিটারালি মনে হয়েছে যে জাভি আলোনসো এখন অবধি মানে মাঠে নামার আগে বা ট্রেনিং সেশন দেখে মিলিতাওয়ের উপরে পূর্ণ বিশ্বাসটা রেখেছে। তো এই বিশ্বাসটা যদি জাভি আলোনসো রেখে থাকেন তাহলে নিশ্চয়ই মাদ্রিদ ম্যানেজমেন্টও রেখেছে। এখন মিলিতাওয়ের সামনে নিজেকে সেই পুরনো রূপে ফিরে আসার বা নিজেকে পুনর্জন্ম দেওয়ার একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা কাজে লাগাতে পারলে রিয়াল মাদ্রিদ ব্রাজিল দুই দল বা মানে উভয় জায়গায় তিনি নিজেকে অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এই তো গেল মিলিতাওয়ের কথা। একইভাবে যদি আপনি রদ্রিগোর কথা চিন্তা করেন, জাতীয় দলে ডাক পান নাই শুধুমাত্র ইনজুরির কারণে, সেই জায়গা থেকে ফিরে এসে এখন ক্লাব পর্যায়ে মোটামুটি ফোকাস রেখেছেন যে নিজেকে মেলে ধরার জন্য আমি পরিপূর্ণ প্রস্তুত। ক্লাব বিশ্বকাপে তাকে একটা মানে অন্যরকম সুযোগ, এই সুযোগটা যদি কাজে লাগাতে পারেন বা নিজেকে যদি প্রমাণ করতে পারেন যে আমি জাভি আলোনসোর আন্ডারে নিজেকে সেরা অবস্থানে নিয়ে যেতে চাই বা পারবো, যদি পারেন তাহলে তিনি থেকে যাবেন। আর যদি ফ্লপ যায় তাহলে বিশ্বকাপের পরে তিনি হয়তোবা আর্সেনাল বা অন্য কোনো দলে চলে গেলেও আপনি অবাক হব না। আমি বিশেষ করে অবাক হব না, তার কারণ সে সুযোগটাও নাই। জাভি আলোনসো এই অল্প সময়ের ভেতরে রদ্রিগোর সাথে কিভাবে ডিল করেন সেটা একটা উল্লেখযোগ্য বিষয়। অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান আপনি একটা বিষয়ে কিছুটা চিন্তিত থাকবেন, তা হলো কিলিয়ান এমবাপে জ্বরের কারণে বা শরীরে কিছুটা জ্বর অনুভব হওয়ায় তিনি ট্রেনিং সেশনে খুব ভালোভাবে নিজেকে রাখেননি, সেখান থেকে সরে থেকেছেন। ট্রেনিং করলেও খুব বেশি ট্রেনিং করতে পারেননি শুধুমাত্র এই একটা কারণে। তাহলে বলা যায় যে তিনি হয়তো বা ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা মিস করতে যাচ্ছেন, কিংবা নামলেও শেষ দিকে নামতে পারেন শরীরের কন্ডিশন অনুযায়ী। তো এইটা যদি হয় তাহলে একইভাবে অ্যাজ আ ব্রাজিলিয়ান ফ্যান আপনি এই দিক থেকে খুশি হতে পারেন, দলে যেহেতু এন্ড্রিক নাই, ওই জায়গাটায় রদ্রিগো যদি নিজেকে মেলে ধরতে পারে তাহলে সেটাও তার জন্য একটা প্রমাণের বিশাল বড় একটা জায়গা হতে পারে। অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড রদ্রিগো তো খুব বেশি ওই জায়গাটা সময় কাটিয়েছেন এমনও বলা যাবে না, কিন্তু কাজে তো লাগিয়েছেন যতটুকু সময় পান। তো আশা করা যায় রদ্রিগো তিনি নিজেকে ওইভাবে মেলে ধরবেন। একই সাথে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে রাউল অ্যাসেন্সিওর সাথে ডিন হুইজেন, সেই সাথে